গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো রীতা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে আমি যেমন বাসি দুয়ারে জল দিই, তো বাসি দুয়ারে এখন জল দিচ্ছি। জল দেওয়ার পরে মাটিটা খুব শক্ত, তো তাই জলে ভিজিয়ে রাখলাম আর গোবরগুলো ছড়া দিচ্ছি। উঠোনটা ভালো করে চারিপাশে ছড়া দিচ্ছি, কারণ যেহেতু এখন একটু মাটি ভিজা ভিজা আছে, তাই ছড়া দিলাম। অন্য টাইমে হলে নিকায়, তোমরা তো দেখেছই। তো এখন এই যে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিচ্ছি। সানের ঘর যতবারই ঝাড় দিই না কেন, নোংরা থেকেই যায়। তারপরে দেখো, ঘরের সমস্ত নোংরা বাইরে বের করে বারান্দাটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। বারান্দাটা ভালো করে ঝাড় দেওয়ার পরে দেখো, ঘর মুছছি। তো একটুখানি ডেটল ছিল, জলের মধ্যে ডেটল দিয়ে ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা অবশ্য দিনে 2-3 বার মুছতে হয়, কারণ বাচ্চা থাকে তো সবসময় তো ছুটি পড়ার কথা বললেও শোনে না, পড়ে আসে। তারপরে দেখো, তোমার দাদাভাই যেহেতু সকালের টিফিন করে দিই, রান্নাবান্না করতে হয়, তো আমাকে গ্যাসটা প্রত্যেক দিনই মুছতে হয়। তো গ্যাসটাও মুছি এবং গ্যাসের সাইডে যে বাঙ্কারগুলো রয়েছে সেগুলো মুছে নিয়েছি। তারপর দেখো, যে মাটিটা ভিজতে দিয়েছিলাম, ওই মাটিটা দেখো কত লাল আর কত সুন্দর করে নিকাচ্ছি। দেখো, গোবর দিয়ে সুন্দর করে নিকাচ্ছি। যখন শুকিয়ে যায় না, এত সুন্দর লাগে বন্ধুরা, তোমাদের কি বলবো, দেখতে খুব সুন্দর লাগে। তো আমার নিকাতে যে সুন্দর করে ভালো করে নিকাচ্ছি, যাতে কোথাও। এবার দেখো, যে উনুনে রান্না করি আমি, তো ওই উনুনটা বৃষ্টির কারণে যেহেতু বাইরে থাকে, একটু কেমন হয়ে গেছে। তো ওটাকেও ভালো করে মাটি গোবর দিয়ে মেখে সুন্দর করে নিকাচ্ছি। এবার বাইরেটাও পুরো নিকাচ্ছি। টিকে নিয়ে দেখো ঘর মুছে, তারপরে তোমার বারান্দাটা নিকিয়ে দেখো কি সুন্দর শুকিয়ে গেছে। তারপরে দেখো, বাসি কাপড় টাপড় ছেড়ে তোমার দাদা ভাইয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসে এই 4-5 রকমের সবজি একসাথে কেটে একটা তরকারি বানাবো। তোমার দাদার কাছে ডাল আর এই সবজি রান্না করে দেব বললো। তো দেখো, এবার বাইরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিলাম। তো এবার রান্না করছি। দেখো, তরকারি। দেখো, তোমার দাদা বলে আমি নাকি করতে পারে না, তাই সুন্দর